সাত ফ্রন্টে হামলার শিকার ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় দীর্ঘ 1 বছর ধরে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় বর্তমানে দেশটি 7 দিক থেকে হামলার শিকার হচ্ছে। শনিবার এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, উত্তর সীমান্তে হিজবুল্লাহ, গাজায় হামাস, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, পশ্চিম তীরের গোষ্ঠীগুলো এবং ইরাক এবং সিরিয়ার শিয়া মিলিশিয়ারা ইসরায়েলের উপর হামলা চালাচ্ছে। এছাড়া দেশটি ইরানের বিরুদ্ধেও যুদ্ধ করছে। গত সপ্তাহে ইসরায়েলে প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 1 বছর ধরে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত 41,870 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 1 মাসে ইসরায়েলি হামলায় দেশটিতে 1,400 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গত 1 বছরে লেবাননে 2,000-এর বেশি মানুষকে হত্যা করেছে তারা। এদিকে যুদ্ধবাজ ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। সেই সঙ্গে তিনি গাজায় 1 বছর ধরে চলা আগ্রাসন অবসানে রাজনৈতিক সমাধান খোঁজার প্রয়োজনীয়তার উপর জোর দেন। ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্স ইন্টারভিউতে এক বক্তৃতায় বলেন, আমার বিশ্বাস আজকের অগ্রাধিকার হলো একটি রাজনৈতিক সমাধানে ফিরে আসা এবং গাজায় যুদ্ধ এবং হত্যা থামাতে অস্ত্র সরবরাহ বন্ধ করা। সেই সঙ্গে ফ্রান্স ইসরায়েলকে কোনো অস্ত্র পাঠাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। এর আগে গত মাসে যুক্তরাজ্য ইসরায়েলে কিছু অস্ত্র রপ্তানি স্থগিত করে। এর কারণ হিসেবে স্পষ্ট ঝুঁকি উল্লেখ করে দেশটির আশঙ্কা প্রকাশ করে অস্ত্রগুলো আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনে ব্যবহার করা হতে পারে। মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে ক্যাসিনোর লাইসেন্স দিল আমিরাত। মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে নিজ ভূখণ্ডে বাণিজ্যিক ক্যাসিনো খেলার লাইসেন্স দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রভিত্তিক হোটেল এবং ক্যাসিনো কোম্পানি উইন রিসোর্টকে আবুধাবি এই লাইসেন্স প্রদান করেছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। উইন রিসোর্টের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের প্রধান শহর লাস ভেগাসে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের রাস আল খামিয়া আল মার্জান দ্বীপে একটি বিলাসবহুল রিসোর্ট নির্মাণ করেছে উইন। সেই রিসোর্টে ক্যাসিনো খেলার জন্য আমিরাত সরকারের কাছে আবেদন করেছিল কোম্পানিটি। সেই আবেদন মঞ্জুর করে শনিবার উইন রিসোর্টকে লাইসেন্স প্রদান করল আমিরাত সরকার। উইন রিসোর্ট এবং আল মার্জান দ্বীপ ও রাস আল খামিয়ার যৌথ বিনিয়োগে নির্মাণ করা হয়েছে এই রিসোর্টটি। গত আগস্টে এক বিবৃতিতে উইন রিসোর্ট জানিয়েছিল, প্রকল্পটির জন্য এখন পর্যন্ত $51,40,00,000 বিনিয়োগ করেছে কোম্পানি কর্তৃপক্ষ। 1,542টি কক্ষ বিশিষ্ট বিলাসবহুল এই রিসোর্টটি উদ্বোধন করা হবে 2027 সালে। ইসলাম ধর্মে জুয়া নিষিদ্ধ হওয়ায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো আমিরাতেও জুয়া খেলা নিষিদ্ধ। তবে উইন রিসোর্ট আবেদনপত্রে উল্লেখ করেছিল যে ইউরোপ, এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেসব পর্যটক আসেন শুধু তাদেরকেই প্রবেশ করতে দেওয়া হবে রিসোর্টের ক্যাসিনোতে। মূলত এই শর্তের উপর ভিত্তি করেই লাইসেন্স প্রদান করেছে আবুধাবি। আমিরাতে নিয়মিত লটারি এবং কমার্শিয়াল গেমিং হয়। এসব সঠিকভাবে পরিচালনার জন্য গত বছর একটি নিয়ন্ত্রক সংস্থা করেছে আমিরাত।